यणब्रह्मावरुणेन्द्ररुद्रमरुतस्तुन्वन्ति दिव्यैश्वरैरभेदैसाङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति चं सामगा ध्यानवस्थिततत्कपिन मनसा पश्यन्ति चं योगिनः यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। नमो गुरुभ्यो नमः। नमो ब्रह्मणे नमः। नमो ब्राह्मणेभ्यो नमः। আমার হৃদয় আসলে পবিত্র প্রেম ঘন নব বিগ্রহ আমার জীবন উদ্ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। সর্বস্থান বিরাজিত অহরাদিনী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা রানী সহিত পরমাত্মা রূপী ভগবান শ্রীকৃষ্ণের রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। আদ্যা শক্তি জগদম্বিকা মা মহামায়া রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। সাক্ষাৎ যোগ্য নারায়ণ শ্রী ভগবানের রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। এবং আজকের এই মহতি ধর্ম আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত ব্রাহ্মণ দেবতাগণ এবং সম্মুখে উপবিষ্ট ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ও মহামায়ার অংশ সম্ভূত মাতৃমণ্ডলী, আপনাদের সকলের অন্তরের অন্তঃস্থিত পরমাত্মা রূপী শ্রী ভগবানের রাঙ্গারাতুল চরণে আমার শতকোটি প্রণিপাত। আমরা সকাল থেকেই নানাবিধ মাঙ্গলিক কৃত্যের মধ্য দিয়ে এই মঙ্গল যজ্ঞ অনুষ্ঠানে অংশ নিচ্ছি। তারই ধারাবাহিক ক্রমানুসারে আমার আলোচনার পর্ব করেছে, যদিও মানসিক স্থিতি আমাদের ধর্ম কথা শুনবার মতো আছে কিনা তা আমার জানা নেই। মানুষের জীবনে সেই দিনটাই দুর্দিন যেদিন মানুষ ঈশ্বরীয় কথা শোনা থেকে বঞ্চিত থাকে। ইয়াদাচ্যুত কথা না পরস তেজুষবার বিকম তদ্দিনম দুর্দিনম মন্যে মেঘাচ্ছন্নম না দুর্দিনম। পদ্মপুরাণের ক্রিয়াযোগসার খণ্ডের প্রথম অধ্যায় বলা হচ্ছে, আকাশে মেঘ থাকলেই সেই দিন দুর্দিন হয় না। অচ্যুত শ্রী ভগবান শ্রীমন্নারায়ণ শ্রী প্রভুর কথা যেদিন মানুষ শুনতে পারে না, সেদিন মানুষের জীবনে দুর্দিন নেমে আসে। আমাদের সমস্ত ইন্দ্রিয়াদি ভগবান যা দিয়েছেন, এগুলো কেবলমাত্র তার কথা শোনা, তার কথা বলা, তার মঙ্গল যোগ্য অংশ নেওয়ার জন্যই দিয়েছেন। ভাগবতকার চমৎকার করে বলছেন, भारः परं पट्टकिरीटजुष्यमपि उत्तमाङ्गं मुकुन्दम् शावौ करौ न कुरुत सवर्जान हरेर्लसत काञ्चना कङ्कणौ वा बर्हायिते नयने नयानां लिङ्गानि विष्णोर्न निरीक्षतौ शावौ नृणातौ द्रुमजन्मभागौ क्षेत्राणि नानो व्रजतो हरेर्यौ तदसमसारं हृदयं बतेरं ভাগবত মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় শ্লোক 20, 21, 22, 23, 24। বেদব্যাস বলছেন, যে সমস্ত মানুষের কানেও ভগবানের কথা ঢোকে না, তাদের কান সাপের গর্তের মতো বৃথা ছিদ্র মাত্র। জিহ্বা সতী তার দুদিকে বসুতা, যাদের জিহ্বা দ্বারা শ্রী ভগবানের কথা আলোচনা হয় না, তাদের জিহ্বা ভেক জিহ্বার নাই। তাদের মাথা যতই মূল্যবান মণি রত্নময় মুকুট দ্বারা সুশোভিত হোক না কেন, যে মাথা ভগবানের চরণে নোয়ায় না তা ব্যর্থ। যে হাত ভগবানের পূজা যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করে না, সেই হাত মাণিক্য খচিত মহামূল্যবান ধাতু দ্বারা আবৃত থাকলেও ব্যর্থ। সেই চরণ জড় বস্তুর মতো স্থবির হয়ে গিয়েছে, যে চরণকে ব্যবহার করে শ্রী ভগবানের ক্ষেত্র আদিতে আমরা গমন করি না। তাদের হৃদয়টা পাষাণ হয়ে গিয়েছে, যাদের হৃদয়ে শ্রী ভগবানের কথা শুনে পুলক আনন্দ অনুভূত হয় না। সুতরাং আমাদের সমস্ত ইন্দ্রিয়াদি শ্রী ভগবানের কার্যে নিযুক্ত করবার জন্যই ভগবান দিয়েছেন।
আমরা অত্যন্ত ভাগ্যবান এই যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করছি এবং কিঞ্চিত ধর্ম কথা শোনারও সুযোগ পাচ্ছি। আমাদের মাঝে বিদগ্ধ পণ্ডিত প্রকাণ্ড মান্যবর শ্রী অশোক বন্দ্যোপাধ্যায় মহাশয়, আমাদের শিবপ্রসাদ দাস সহ অর্ণব ঘোষাল মহাশয় সহ অনেক বিদগ্ধ ব্রাহ্মণ তুলচূড়ামণি ব্যক্তিরা আছেন, তাদের আলোচনা শুনেছেন। আমি খুব সংক্ষেপে এই আলোচনা শেষ করব। সনাতন ধর্মের মূল তত্ত্ব যদি আমরা বিশ্লেষণ করি, সেই মূলে যজ্ঞ ভগবান অবস্থান করেন। ব্রাহ্মণা সুরভি সত্যং শ্রদ্ধা ইয়াগ তপাংসি চ শ্রুতি স্মৃতি দয়া দীক্ষা সন্তোষা স্নানবো হরে। পদ্ম পুরাণের পাতাল খণ্ডে বলছে ভগবানের অঙ্গ কি কি? ব্রাহ্মণা, ব্রাহ্মণগণ ভগবানের শরীর, সুরভি, দাভি ভগবানের শরীর, সত্যম, সত্য কথা ভগবানের শরীর, শ্রদ্ধা ভগবানের শরীর, ইয়াগ, এই যে যজ্ঞানুষ্ঠান হচ্ছে সাক্ষাৎ শ্রী ভগবানের অঙ্গ বিশেষ। আর ভাগবতের সুখদেব গোস্বামী বলছেন সনাতন ধর্মের মূল হলো যজ্ঞ। মূলং হি বিষ্ণুর দেবানাং যত্র ধর্ম সনাতনা তস্য চ ব্রহ্মা গো বিপ্রা তপো যজ্ঞা সদক্ষিণা। দশম স্কন্ধের চতুর্থ অধ্যায় 39তম শ্লোক। সনাতন ধর্ম বললে চিল্লালে সনাতন ধর্ম রক্ষা হবে না। মাথার ব্যথা হলে মাথাটাই কেটে ফেলে দাও, এ ধরনের আত্মঘাতীমূলক প্ররোচনা দ্বারা ধর্ম রক্ষা হবে না। মনে রাখতে হবে এই ধর্মের উৎপত্তিকর্তা ভগবান, এই ধর্মের রক্ষাকর্তাও ভগবান। তত্ত্বহ সনাতন ধর্ম রক্ষতে স্তবা। সনাতন ধর্মের উৎপত্তিকর্তা শ্রী ভগবান হইতেই হতে আছে, কোন ব্যক্তি বিশেষ এটা উৎপন্ন করেননি। যা শ্রী ভগবান হতে উৎপন্ন হয় তার ধ্বংস সাধন কোন মনুষ্য করতে পারে না, অসম্ভব। ভগবান যার উৎপত্তিকর্তা তার প্রলয়কর্তা কোন মনুষ্য হতে পারে না। ঔরঙ্গজেব আদি, তৈমুরলং আদি মহা আক্রান্তরা আমাদের আক্রান্ত করেছেন। তারও পূর্বে হিরণ্যকশ্যপুর শাসনকাল ছিল, তার শাসনকালের তুলনায় এগুলো নস্যি মাত্র। সনাতন সিদ্ধান্ত চির অমলিন, এটা কখনো বিকৃত হয় না। সনাতন ধর্ম রক্ষা করতে গেলে এই ধর্মের মূল তত্ত্ব রক্ষা করতে হবে। মূলং হি বিষ্ণুর দেবানাং যত্র ধর্ম সনাতনা তস্য ব্রহ্মা গো বিপ্রা তপো যজ্ঞা সদক্ষিণা। সনাতন ধর্মের মূল হচ্ছে ব্রহ্ম, বেদ, বেদ ভগবান। বৈদিক অনুশাসনকে মানলেই তবেই সনাতনী। বৈদিক অনুশাসন শ্রুতি এবং স্মৃতির অনুশাসনকে বিসর্জন দিয়ে সনাতনী হওয়া যায় না। ব্রহ্মা, গো, দেশি গাভী লুপ্ত হয়ে যাচ্ছে, গোমাতা লুপ্ত হচ্ছে, এ করে হবে না ধর্ম। জার্সি গাই দিয়ে হবে না। এসব যজ্ঞ দিয়ে যজ্ঞের কৃতাহুতি যদি বিশুদ্ধ ঘৃত জানা না হয়, ফল লাভ হয় না। ব্রহ্মা গো বিপ্রা, বিপ্র মানে ব্রাহ্মণ কুলোৎপন্ন, বিধিপূর্বক সংস্কার জাত এবং বৈদিক শাস্ত্রের বিদ্যা যার ভিতরে আছে, ত্রিভীর গুণ দ্বারা কোনো অলঙ্কৃত যিনি তিনি বিপ্র। এগুলো সনাতন ধর্মের মূল। আর তপো যজ্ঞা সদক্ষিণা, তপস্যা এবং যজ্ঞ। সুতরাং যজ্ঞানুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মের মূল পরম্পরাকে জিইয়ে রাখার যে প্রচেষ্টা এই দেবতা ব্রাহ্মণ রাষ্ট্রের সদস্যরা, আপনারা গ্রামবাসীরা করেছেন, আপনাদের একান্ত ধন্যবাদ জানাই। মূল তত্ত্ব বীজের সংরক্ষণ করা প্রয়োজন। আমরা এখন আপদকালে আছি, এখন সংক্রমণ কাল, চারিদিকে সংক্রমণ ঘটছে, মূল বিশুদ্ধ পরম্পরা লোপ পেয়ে যাচ্ছে। আমরা নিজেদের প্রকৃত পরম্পরাকে ফুরিয়ে যেতে বসেছি। এমন অবস্থায় অত্যন্ত সতর্কভাবে সনাতন ধর্মের মূল যে বীজ, সেই বীজের সংরক্ষণ করা অতীব জরুরি। হ্যাঁ, এটা সত্য বটে, শাস্ত্র এবং শস্ত্র উভয়েরই প্রয়োজন রয়েছে। কিন্তু মহাত্মা চাণক্যকে খড়গ নিয়ে যুদ্ধ করতে দেখা যায়নি। মহাত্মা চাণক্যের কাজ মহাত্মা চাণক্য করবেন, চন্দ্রগুপ্তের কাজ চন্দ্রগুপ্ত করবেন। চন্দ্রগুপ্তকে চাণক্য বানালেও বুড়ো গোবর হয়ে যাবে, আর চাণক্যকে চন্দ্রগুপ্ত বানালেও গোবর গণেশ হয়ে যাবে। সুতরাং একদিকে জ্ঞান চর্চা বিপ্ররা করবে, দিক নির্দেশনা দেবে, অপরদিকে শস্ত্র প্রশিক্ষণ, ক্ষাত্র বল, ক্ষাত্র তেজেরও এক সেনানি প্রস্তুত করতে হবে। দুটোই দরকার। ব্যাসপীঠ ব্রহ্মকব্দি, অর্থাৎ যেখান থেকে জ্ঞান চর্চা হবে সেটারও দরকার, অপরদিকে ক্ষাত্র শক্তির উত্থান দরকার, দুটোই দরকার। আমি যা বলছিলাম, আমরা দেব দুর্লভ মনুষ্য শরীর পেয়েছি কেবলমাত্র ঈশ্বরীয় কাজ, যাকে যজ্ঞ বলে।
এই ঈশ্বরীয় কাজ সাধনের জন্য। এই জন্য বেদ বলছে ইয়ান্তে ইয়াজ্ঞাতানু, এই শরীরকে ঈশ্বরের যজ্ঞের উপযোগী করে তোলো। শুক্ল যজুর্বেদ সংহিতা 4th অধ্যায় 13 মন্ত্র। ইয়ান্তে ইয়াজ্ঞাতানু, এই শরীরকে ঈশ্বরের যজ্ঞের উপযোগী করে তোলো। কি করে হবে? ঈশ্বরের দেওয়া অনুশাসন মানলে তবেই হবে। আর ঈশ্বরের দেওয়া অনুশাসন স্মৃতি স্মৃতি পুরাণাদির মধ্য দিয়ে লাভ হয়। এই জন্য ভগবান বলছেন শ্রুতি স্মৃতি মামাই বাগ্যা যস্তা মূল্যং ধবর্ততে আজ্ঞাচ্ছেদি মমদ্রোহী মদ্ভক্তোপি ন বৈষ্ণবা। মাধুর স্মৃতির 189তম শ্লোকে ভগবান বলছেন শ্রুতি এবং স্মৃতিতে যে অনুশাসন দেয়া আছে এটা আমারই আদেশ। সুতরাং শ্রুতি এবং স্মৃতির যে অনুশাসন সেটা যে ব্যক্তি যত দৃঢ়তার সঙ্গে পালন করতে পারবে তার ভিতরে সনাতন তত্ত্ব সনাতন অনুশাসন তত দৃঢ়তার সঙ্গে বসে যাবে। আর তা না করলে পরে নামের পেছনে হিন্দু টাইটেল, নামের সামনেও হিন্দু টাইটেল হবে, প্রকৃত হিন্দু হওয়া যাবে না। এই কারণে আমি আহ্বান জানাই বৈদিক অনুশাসন যা আমাদের আছে এগুলো মানার বোঝার জানার চেষ্টা করবেন। বৈদিক অনুশাসনের মধ্যে যে বিধি এবং ব্যবস্থা দেওয়া আছে এগুলো কাউকে ছোট করে কাউকে বড় করবার জন্য দেওয়া হয়নি, বরং আপন আপন বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকটা মানুষ যেন নিজ নিজ সম্প্রদায় নিজ নিজ পরম্পরা নিজ নিজ বর্ণাশ্রম ব্যবস্থা থেকে সামনে এগিয়ে যেতে পারে সে কারণেই দেওয়া হয়েছে। বর্ণক ব্যবস্থা কোনো মনুষ্য কর্তৃক রচিত হয়নি। আর বর্ণক ব্যবস্থা মানুষের ভেতরে ভেদাভেদ তৈরি করার জন্য হয়নি। ভেদের নামই সংসার, ভেদ মিটে গেলে সব ব্রহ্ম হয়ে যাবে। সর্বং খলু ইদং ব্রহ্ম। যারা মুখে মুখে ভেদভাব মেটানোর কথা বলছেন তারা ব্যবহারিক জগতে ভেদ মানেন কিনা? প্রত্যেক স্ত্রী জাতি মাতৃবৎ, কিন্তু স্ত্রীতে ব্যবহার পৃথক হয়, মাতায় ব্যবহার পৃথক হয়, বোনে ব্যবহার পৃথক হয়, এর নাম ভেদ। এই ভেদ মিটালে নির্ভেদ ব্রহ্ম হয়ে যায়। এই জন্য ভেদাভেদ মেটানোর অর্থ এটা নয় কাউকে ছোট করা কাউকে বড় করা। ভেদের নামই সংসার। আমার শরীরের এই হাতের দিকে তাকান, এখানে 5টা আঙুল আছে, 5টা আঙুলের আকৃতি একরকম নয়। এটা কি ভেদ ভগবান করেছেন? এটা কি বৈষম্য ভগবান করেছেন? করেননি। প্রকৃতিগত ভাবেই শরীরের এই অঙ্গুল বিন্যাস, প্রত্যেকটা অঙ্গুলের পৃথক পৃথক কার্য রয়েছে। তদ্রূপ ভাবে চাতুর্বর্ণম মায়া সৃষ্টম, চাতুর্বর্ণম ভট্টাচার্য সৃষ্টম বলেননি, ভগবান কর্তৃক সৃষ্টি হয়েছে। আর বর্ণাশ্রম ব্যবস্থায় কাউকে ছোট করা হয়নি। যার যার কুল পরম্পরার বিশুদ্ধতা রক্ষা করার মধ্য দিয়েই সে বড় হতে পারে। আমরা বিদুরকে তাই সম্মান করি। এই জন্য ভক্তমণ্ডলী, সনাতন ধর্মের মূল পরম্পরা বর্ণাশ্রমের মধ্যে নিহিত আছে। সনাতন ধর্মের মূল পরম্পরা শ্রুতি এবং স্মৃতির মধ্যে নির্দিষ্ট হয়েছে। আমরা জানি না কিসে আমাদের মঙ্গল, তাই ত্রিকালদর্শী ঋষিরা আমাদের ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের বিধিকে ওই শ্রুতি এবং স্মৃতির মধ্য দিয়ে অত্যন্ত সুশোভিত ভাবে উপস্থাপন করেছেন। যেমন মেডিকেল শপে গেলে দেখতে পারবেন বহু ওষুধ আছে থরে থরে সাজানো। আমি ইচ্ছা করে যে কোনো ওষুধ সেবন করতে পারি না। আমাদের শিবপ্রসাদ দার ঠান্ডা লেগেছে, এবার তিনি গিয়ে সুগারের ওষুধ চাইলে হবে না। যদিও সুগারের ওষুধটা ভালো কোম্পানির, কিন্তু কোম্পানি ভালো হলে হবে না, ওনার তো হয়েছে ঠান্ডা, সুগারের ওষুধে কাজ হবে না। তাই যিনি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার তিনি বুঝবেন কোন রোগের কি ওষুধ, আর ডাক্তারের পরামর্শ অনুসারে ওষুধ সেবন করলে তবেই রোগ সারবে। সেই রকম ভাবে আমরা জানি না কিসে আমাদের মঙ্গল হয়, আমরা জানি না কিসে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয়, আমাদের পারিবারিক সামাজিক এবং সকল দিকের উৎকর্ষ সাধন হয়। এগুলো ত্রিকালদর্শী ঋষিরা জানেন, মহাপুরুষ জানেন। তারা শ্রুতি স্মৃতি পুরাণ আদি শাস্ত্রের মধ্য দিয়ে এই ফর্মুলা গুলো দিয়েছেন। যে যেমনতর প্রকৃতির, যে যেমনতর আধারের, সেই আধার অনুসারে ব্যবস্থা দেওয়া আছে। একটা উদাহরণ দেওয়া হয় মন্ত্র নিয়ে। মন্ত্র নিয়ে একটা বিচার শুরু হয়েছে। মন্ত্র যেমন তারক, মন্ত্র তেমনি মারক বটে। পুরী শঙ্করাচার্য পূজ্যপাদ স্বামী নিশ্চলানন্দ সরস্বতী বলেন, সনাতন ধর্মে যে মন্ত্রগুলো রয়েছে বৈদিক হোক পৌরাণিক হোক যা কিছু, সেই মন্ত্রগুলো যেমন উদ্ধার করতেও সক্ষম তেমনি বিনাশ করতেও সক্ষম। ওই যে বললাম মেডিকেল শপের ওষুধের মতো। এবার যার সুগার নেই সে সুগার কমানোর ওষুধ খেলে মরে যাবে। তদ্রূপ যে মন্ত্রে যার অধিকার আছে, যে যোগ্য বিধিপূর্বক যার
অধিকার ভেদ অনুসারে অধিকৃত যে ব্যক্তি, সেই ব্যক্তি সেই মন্ত্রের অনুশীলন করলে সিদ্ধি পাবে। হুট করে বই পড়ে মন্ত্র নিলে তারকের জায়গায় মারক হয়। এজন্য বিধিপূর্বক সংস্কারে সংস্কৃত হওয়া প্রয়োজন। বৈদিক অনুশাসনে, বৈদিক ব্যবস্থায় যজ্ঞোপবীত সংস্কার সম্পন্ন যারা, আর্য দ্বিজ যারা, তারাই স্মৃতিতে অধিকারী। এত ভিন্ন পৌরাণিক তান্ত্রিক আদির মধ্য দিয়ে তাদের কল্যাণ হবে। ছান্দোগ্য উপনিষদ আদির ভাষ্য শিবাবতার জগৎগুরু শ্রীমৎ শঙ্করাচার্য করেছেন। বৃহদারণ্যক উপনিষদের ভাষ্যে ৬ষ্ঠ অধ্যায়ের ৪র্থ ব্রাহ্মণে ভগবান শঙ্করাচার্য বলছেন, পাণ্ডিত্যম গৃহতন্ত্র বিষয়মেবা বেদে অনধিকারাৎ। বেদে অধিকার এবং অনধিকার বিচার আছে। এই জন্য আমি যা বলতে চাচ্ছি, এগুলো কেন দেওয়া হয়েছে? একজন ছোট্ট শিশুর হাতে একটা AK-47 রাইফেল ধরে দিতে হয় না, ওতে তার ক্ষতি হতে পারে। শিক্ষিত যিনি, তার হাতে যদি শস্ত্র দেওয়া যায় তাতে তার মঙ্গল হয়। তদ্রূপ ভাবে যার যাতে অধিকার আছে, সেই অধিকার এবং অনধিকার বিচার অনুসারে কর্ম করতে হয়। এই মাতৃজাতির মধ্যে একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। মাতৃজাতির 3টি স্বরূপ সামান্য দৃষ্টিতে আমরা পাই। কুমারী অবস্থা প্রাপ্ত হয়, বিবাহের পরে সধবা অবস্থা প্রাপ্ত হয়, পতি বিয়োগ মৃত্যু হলে বিধবা অবস্থা প্রাপ্ত হয়। মাতৃজাতি 3টাই, কুমারীও মা, সধবাও মা, বিধবাও মা। কিন্তু কুমারীর জন্য যে অনুশাসন, সধবার জন্য কিছু ক্ষেত্রে তার বিপরীত অনুশাসন আছে। আবার সধবার জন্য যে অনুশাসন, বিধবার জন্য তার বিপরীত আছে। ধর্ম যখন স্বধর্মের ক্ষেত্রে হয় তখন তা কল্যাণকর হয়, ধর্মের আগে পরধর্ম যুক্ত হয়ে গেলে তা বিপজ্জনক হয়। এই কারণে যে ব্যক্তি যেমনতর ধর্মে অধিকৃত আছে, সেই ধর্ম ব্যবস্থাকে অনুশীলন করার মধ্য দিয়েই তার কল্যাণ হয়। ধর্মের দুটো বিশেষ প্রকার স্মৃতিতে বর্ণিত হয়েছে, বিশেষ করে বিষ্ণু সংহিতায়। সামান্য ধর্ম এবং বিশেষ ধর্ম। প্রত্যেকটা মানুষের জন্য যা সমান, সে স্ত্রী হোক, পুরুষ হোক, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, একে সামান্য ধর্ম বলে। তাতে সকলেই অধিকৃত। ক্ষমা, শৌচম, দমঃ, সত্যম, দানম, ইন্দ্রিয় সংযমঃ, অহিংসা, গুরু শুশ্রূষা, তীর্থানুসরণম, দয়া, আর্জবম, লোভ শূন্যত্বম, দেব ব্রাহ্মণ পূজনম, অনভ্যসূয়তা চ তথা ধর্ম সামান্যমুচ্যতে। ভগবান বিষ্ণু বলছেন, সামান্য ধর্ম কিছু কিছু আছে, এতে সকলেই অধিকারী, সে নারী পুরুষ যেই হোক না কেন, সেগুলো সকলেই করবেন। কিন্তু বিশেষ ধর্ম আছে, এই বিশেষ ধর্মে পাত্র বিবেচনা করেই করতে হয়। ভক্তমণ্ডলী যা বলছিলাম, আমাদের জীবনকে সুষ্ঠুরূপে পরিচালনা করবার জন্য এই বিধি ব্যবস্থাগুলো শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে ভগবান বলছেন, কর্তব্যের নির্ণায়ক এই। তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য অবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানত্বং কর্ম কর্তুম ইহারসি। যে ব্যক্তি যত বড়ই পাণ্ডিত্যপূর্ণ হোক না কেন, বিদ্বান হোক না কেন, তার বলা অনুশাসন যদি বৈদিক অনুশাসনের পরিপন্থী হয়, শ্রুতি স্মৃতি পরিপন্থী হয়, তা কখনোই গ্রহণীয় নয়। সেটি গ্রহণ করলে আপাত দৃষ্টিতে সুখকর ফল হলেও পরিণামে বিষময় হয়। অমৃতোপমম পরিণামে বিষমিমা তৎসুখম রাজসস্মৃতম। কিছু কিছু সুখ আছে, প্রথমে অমৃতের মতো লাগে, দেখবেন রসগোল্লা খেতে ভালোই লাগে, কিন্তু বহু রসগোল্লা খেয়ে গেলে এরপরে পেটের ব্যামো হয়ে যায়। তদ্রূপ ভাবে আপাত মনোলোভা জিনিসে মোহিত হওয়া উচিত নয়। মনে রাখতে হবে, আমাদের ধর্ম 200, 500, 5000, 10,000 বছরের ধর্ম নয়, এটা পরম্পরা ক্রমানুসারে চলে আসছে। ভগবান মনু সেজন্য বলেছেন, ইয়েনাস্য পিতরো জাতা येन जाता पितामहा तेन जाया सदाং মার্গম তেন গচ্ছন্ন ঋষ্যতে। মাঝে মাঝে আমরা বিভ্রান্ত হই, একদল বলছে এই দিকে চলো, আরেক দল বলছে ওই দিকে চলো, এতকাল যা করে এসেছে সব ভুলভাল। এইসব বিভ্রান্তিতে পড়ে যায়। সহজ সমাধান ভগবান মনু বললেন, येनस्य पितरो जाता येन जाता पितामहा तेन जाया सतां मार्गं तेन गच्छन्न ऋष्यते। তোমার পিতা প্রপিতা, তোমার পূর্বপুরুষ, গোত্র প্রবর্তক ঋষিরা যে অনুশাসন মেনে চলেছেন, ওইটাকে দৃঢ় রূপে ধরো। আমরা পরমত গ্রহণ করতে বেশ পটু হয়ে যায়, কিন্তু নিজস্ব কৃষ্টি, নিজস্ব ঐতিহ্য এগুলো মুহূর্তেই বিসর্জন দিতে উদ্যত হই। এই কারণে এগুলোর থেকে আমাদের দূরে থাকা প্রয়োজন। সনাতন বৈদিক পরম্পরায় যে অনুশাসন দেওয়া হয়েছে, বিশ্বের অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো পন্থা সেই অনুশাসনের বাইরে কিছু দেয়নি। এজন্য অন্যদের কাছে শেখবার আমাদের কিছু নাই। বৈদিক অনুশাসন থেকেই বিশ্বের সমস্ত আস্তিক অনুশাসন
নিঃসৃত হয়েছে। সনাতন অনুশাসনী সর্বোত্তম আমাদের ঋষিরা যে মানবতার কথা বলেছেন, যে প্রেমের কথা বলেছেন, এমনতর প্রেম, এমনতর মানবতা আর কারো হয় না। কিন্তু আমরা জানি না, বুঝি না বলেই এগুলো নূতন লাগে। বেদ বলছেন মিত্রস্যাহং চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষে, আমি সকলকেই যেন মিত্র ভাবে দেখি। এই মিত্রতাপূর্ণ হৃদয় নিয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি, এই প্রার্থনা জানিয়ে উপস্থিত সকলের মঙ্গল কামনা করে আমার আলোচনা শেষ করছি। সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াৎ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।